নানান সীমাবদ্ধতা সত্ত্বেও মূল্যস্ফীতি কমেছে, যা ২ বছরের সর্বনিম্ন। গত মাস তো বটেই, গত বছরের এই সময় থেকেও দাম কম অধিকাংশ পণ্যের। পরিসংখ্যান ব্যুরোর তথ্য বলছে, খাদ্য এবং খাদ্য বহির্ভূত উভয় পণ্যের দাম কমেছে, তাই মূল্যস্ফীতির হারও কমছে। চলতি বছরের মেতে খাদ্যপণ্যে মূল্যস্ফীতির হার ছিল ৮.৫৯%, যা জুনে নেমেছে ৭.৩৯%। আর খাদ্য বহির্ভূত পণ্যে মে থেকে কিছুটা কমে জুনে হয়েছে ৯.৩৭%, যার গড় হার ৮.৪৮%। খাদ্য মূল্যস্ফীতি অনেকটা কমেছে, এখন ৭.৩৯% হয়েছে। মূল্যস্ফীতি নিয়ে স্বস্তি অন্তর্বর্তী সরকারের অর্থনৈতিক সাফল্য হিসেবে দেখছেন নওগাঁ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। একটি পরিবারের লেবাস ব্যবহার করে সেই জায়গা থেকে আস্তে আস্তে অন্তর্বর্তীকালীন সরকারের নেতৃত্বে অর্থনীতি ঘুরে দাঁড়াচ্ছে। সেই ঘুরে দাঁড়ানোর সুফল হলো এই মূল্যস্ফীতিটা কমে যাওয়া। আশা করি এই ধারা অব্যাহত থাকবে এবং ফেব্রুয়ারিতে যে জাতীয় নির্বাচন, বহুল প্রত্যক্ষিত জাতীয় নির্বাচনে যারাই ক্ষমতায় আসবে এই ধারাকে অব্যাহত রাখবে এবং কোনোদিন যেন এই আর্থিক সেক্টরে এই কালো মেঘ যেন আবারও জাঁকিয়ে বসতে না পারে। বাংলাদেশি পণ্যে ৩৫% শুল্ক আরোপ করেছে ট্রাম্প প্রশাসন। আগস্ট থেকে যা কার্যকর হবে। দেশের রপ্তানি খাতের জন্য সাম্প্রতিক সময়ের সবচেয়ে বড় ধাক্কা হিসেবে দেখা হচ্ছে শুল্ককে। ভিয়েতনাম আমাদের অনেক বড় একটা প্রতিযোগী, তারা কিন্তু শুল্ক হার অর্ধেকের চেয়ে কম করে ফেলেছে। মূল্যস্ফীতির হার নিম্ন মধ্যবিত্তদের জন্য স্বস্তিদায়ক হলেও ট্রাম্পের শুল্ক নীতি অর্থনীতিকে ভোগাবে বলে মনে করছেন অর্থনীতিবিদ মাহফুজ কবির। আমদানিকৃত পণ্যেরও কিন্তু দাম সেভাবে বাড়েনি, তো এই সব মিলিয়ে একটা ভালো প্রভাব পড়েছে মূল্যস্ফীতি কমানোর উপরে। তো এই সরকার যদি এইভাবে ধরে রাখতে পারে তার নীতি, তাহলে সেক্ষেত্রে আমি মনে করি যে মূল্যস্ফীতি আরো কমানো সম্ভব। বিশ্লেষকরা বলছেন, এ ধরনের শুল্ক আরোপের ফলে বাংলাদেশের প্রধান রপ্তানি খাত, বিশেষ করে তৈরি পোশাক শিল্প, মার্কিন বাজারে অবস্থান হারাতে পারে। বাংলাদেশের যে বাজার, সেটা হাতছাড়া হওয়ার একটা আশঙ্কা তৈরি হবে। সুতরাং এখন বাংলাদেশের রপ্তানির স্বার্থে খুব দ্রুত একটা সিদ্ধান্ত নিয়ে আমাদের রপ্তানি খাতকে বাঁচাতে হবে। এখানে যে লক্ষ লক্ষ কর্মসংস্থান রয়েছে এবং অর্থনীতি যে এত ক্রিটিক্যালি ডিপেন্ডেন্ট এই এক্সপোর্টের উপরে, সেটা যদি নষ্ট হয় তখন কিন্তু বাংলাদেশের কিছু করার থাকবে না। তাই কাল বিলম্ব না করে দেশের স্বার্থেই মার্কিন প্রশাসনের সঙ্গে দেন দরবার করেই সমাধান করার তাগিদ দিলেন তারা। মনিরুল ইসলাম, মোহনা সংবাদ, ঢাকা।